প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনারা জানেন যে লোভ, ক্রোধ, হিংসা, মোহ এরকম 5 চিজ আছে যা মানুষের ক্ষতি করে। তো এই লোভের পরিমাণ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ কি জানেন? তারা সেই স্বর্গের যে 72টা ইনটেক হুর আর সেই মান্না সালু আর লোভে তারা অনেকটা বেহুশ। অথচ পৃথিবীর আজ অনেক সুন্দর, সেই জিনিসটা তারা বুঝতে পারে না। ঠিক আছে? আর আপনারা জানেন যে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, তাই না? অনেকে আছে সিরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, কিন্তু এরা নির্বোধের মতো, অসুস্থর মতো ভালো, মানে এই কারকে লোভ দেয়। এই লোভগুলো দিয়ে একটা ফাঁদ তৈরি করছে, ফলে আমাদের জীবনটা অস্বস্তিতে ভরে গেছে, বিরক্তিতে ভরে গেছে। তার কারণ কি আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার ঊর্ধ্বে তো আর কিছু নাই, তাই না? তো সৃষ্টিকর্তা পৃথিবীর গোটা গোটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই সত্য। পৃথিবীর প্রত্যেকটা মাছকেও সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা কীট পতঙ্গকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা সরীসৃপকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা পাখিকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে, প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে। এটা হচ্ছে মানে মানে মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট, গড গিফটেড, সবচেয়ে দামি জিনিস। কিন্তু মুসলমানরা এই জ্ঞানকে কাজে লাগায় না, অর্থাৎ তারা বিজ্ঞান চর্চা করে না। বিজ্ঞান শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত যে জ্ঞান সেটাকে কাজে লাগলো বিজ্ঞান। তার বাস্তব উদাহরণ দেই। আমি যা সত্য সেটা বলার চেষ্টা করি সবসময়, আমি সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখেন যে এই যে সৃষ্টিকর্তা জ্ঞান দিল, তাই না? এই জ্ঞানকে কাজে লাগাইয়া আপনার মিশরীয় সভ্যতা, ক্যাল্টিক সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, তারপরে আপনার সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এভাবে অসংখ্য অসংখ্য সভ্যতা গড়ে উঠছে। সেটা আবার কেমন, কিভাবে গড়ে উঠলো? সেটা হচ্ছে যে এই সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান তারা কাজে লাগাইয়া পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে প্রথম মিশরীয়রা কিন্তু এই ধর্মের প্রচলন করে, জানেন তো? আপনারা যদি মিশরীয় ধর্ম দেখেন, দেখবেন তারা একটা উপরে যে অদৃশ্য যে সূর্যের যে রশ্মিগুলো মানে হাতের মতো নিচে দিকে পড়ছে এবং তারা সেদিকে প্রার্থনারত। অর্থাৎ এই সূর্যকে তারা মনে করতো সকল শক্তির আধার। যে কথাটা আমাদের কোরআন শরীফেও আছে, কিন্তু এই মূর্খ জাতি বলে আমি, এরা বুঝতে পারে না। জাতি বলাটা বেশ বড় সড়ো ব্যাপার, কঠিন ব্যাপার, সহজে বলা যায় না। তারপরও আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, দৃঢ়তার সাথে বলছি যে এরা মূর্খ। কারণ কি জানেন? পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার মানে আকাশ আর পৃথিবীর জ্যোতি মানে কি? এই সূর্যকে ইঙ্গিত করে অথবা নক্ষত্রকে ইঙ্গিত করে। এখন আল্লাহর রূপ কেমন? আল্লাহর রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের মধ্যে, এটা কাচের পাত্র না, যদিও এটা ফুল আলা, এটা সুন্দর হলো না, যাক এটা আমরা বাদ দিলাম। অন্য একটা কাচের পাত্র নেই, কাচের পাত্র, তাই না? যাক ওটা থাক। তো কোরআন শরীফে আছে এই কাজ শব্দটা, বেদেও আছে এই কাজ শব্দটা, যদি আমরা দেখতেন। যেহেতু আমি জগতের বিভিন্ন ছাত্র, আমি বলতে পারি, কিন্তু এই মুহূর্তে তো অত বলা যাবে না একটা ভিডিওতে। তো আল্লাহর রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপটা পবিত্র জয়তুন বৃক্ষের তেল দ্বারা প্রজ্বলিত। যেহেতু আরবের ইসলাম, তো ওই আরবের জৈতুন ফলে তো সেই উদাহরণ দেওয়া হয়েছে। তো সেই আলো কাচের পর ঠিকরে পড়ে সেটা বিস্ফোরিত হয়, প্রকাশিত হয়, সেটা হচ্ছে আল্লাহ রূপ। তো দেখেন যে সূর্য, একই সূর্য জগৎকে উজালা করে, ঠিক আছে?
মিশরীয়রা ওই একই সূর্যকে তারা রা বা অদৃশ্যের যে দেবতা সৃষ্টিকর্তা সে মানত, কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা বলে না। কেন বলে না আমি জানি না। মিশরীয়দের ধর্ম ছিল তাদের একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আল্লাহ, তাদেরকে জিগরাত, আমরা যেমন বলি মসজিদ মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, টেম্পল, হ্যাঁ, সিনাগগ, যাই বলেন, মানে এক একজনে এক এক নামে বলে, যাই বলুক, কিন্তু এইটাকে বলা হয় প্রার্থনা কেন্দ্র, আর কিছু না। বোঝেন এই কথা? মসজিদ, মন্দির, গির্জা, দুর্গা, প্যাগোডা, সিনাগগ, টেম্পল, হ্যাঁ, এগুলো সব সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নির্মিত, তার আরাধনার জন্য নির্মিত। তো মিশরীরা যে মসজিদে তারা প্রার্থনা করে তাকে বলতো জিগরাত। এই মসজিদের বয়স কত? আজ থেকে 12-14 হাজার বছর আগে, অথবা 7,500 বছর আগে ধরতে পারেন আগে। তাহলে মিশরীয়দের ধর্ম ছিল না, কে বলছে? সনাতন ধর্ম নাই, কে বলছে? বেদকে আপনি পড়ছেন? পড়েন নাই, অথচ আপনি বেদ সম্বন্ধে বাজে মন্তব্য করেন কেন? এটা আপনাকে কে শিখালো? বেদে বলা হয়েছে একো মে বা দ্বিতীয়াম, একো মে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। বেদে আরো বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। এবং তিনি জ্যোতিময়, নিরাকার, অশরীরী, জন্মমৃত, রহিত, কিন্তু আছে, কিন্তু আপনি তো জানেন না। কিন্তু আপনি মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যে কথা কেন বলেন? এটা কি আপনাকে বলছে? কোরআনে কি বলছে? না, কোরআনে নাই। কোরআনে বলছে যে যদি তোমরা মানে কোনো একটা বিষয় না জেনে সে বিষয়ে বাজে মন্তব্য করা যাবে না, এটা কোরআনের কথা। কিন্তু আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, অথচ এগুলো পড়ে আপনি মিথ্যে কথা বলেন। এটা তাহলে কি আমরা কি ধরে নেবো যে ধর্মটা একটা ধোঁকাবাজি ব্যবসা? হ্যাঁ, ধর্মটা ধোঁকাবাজি ব্যবসা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। এই যে পৃথিবীতে যে 4,500 ধর্ম, এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। বিশ্বাস যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কত সুন্দর কথা! বিজ্ঞানীদেরও 70% বিজ্ঞানী তারা সৃষ্টিকর্তায় মানে। একটা গল্প বলি। বিজ্ঞানী নিউটনের কথা তো সারা পৃথিবীর মানুষ জানে। তো বিজ্ঞানী নিউটন একদিন তার বিশ্রামাগারে বিশ্রাম করতেছেন। হঠাৎ করে তার এক বন্ধু আসলো। আসার পরে দেখলো যে তার ওই আপনার ওই টেবিলের পর একটা বিশ্বের মানচিত্র, গোলক। তো বলো দোস্ত, জিনিসটা তো ভারী সুন্দর, কে বানাইছে? তো নিউটন উত্তর দিল, না, কেউ বানায় নাই, এমনি এমনি আইসে টেবিলের পর। কি কইস, এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, তুই তো না বললে না বল, সমস্যা নেই। বল কেন? তুই তো নাস্তিক। বলো যে এই গ্রহ তৈরি করতে যদি একজন বিজ্ঞানী লাগে, একজন কারিগর লাগে, একজন মিস্ত্রি লাগে, তাহলে এই যে বিশাল পৃথিবী, এটাও নিশ্চয়ই কেউ না কেউ বানাইছে। বলা, হ্যাঁ দোস্ত, তোর কথাই সত্য, সঠিক কথা। মানে নিউটন ছিলেন কিন্তু আস্তিক ছিলেন, এবং মানে সৃষ্টিকর্তা বিশ্বাস করতেন, ঠিক আছে? তো পৃথিবীতে এই যে পৃথিবীতে যে 4,500 ধর্ম, এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে, যে একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু হুজুর বলে না, ওদের ধর্ম না। তাহলে কি এটা ধোঁকাবাজির বলো না? আপনি কত ধোঁকা দেবেন? মানুষকে? কোরআন কি আপনাকে ধোঁকা দিতে বলছে? কোরআন বলছে যে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রেখো, সমর্থন রেখো। এই কিতাব, এই ধর্ম তোমাদের পূর্ববর্তী ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলতেছেন যে এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নেই আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিফলন করি নেই। মানে প্রত্যেকটা জাতির জন্য সৃষ্টিকর্তা মহামানব পাঠাইছেন। হয়তো আমরা বুঝি না, বা আমাদের কথা তারা বোঝে না,
হ্যাঁ, তো এই নিয়ে কি ধোঁকাবাজি করা যায়? এই ধোঁকাবাজির কারণে ইসলামের মতো সুন্দর একটা ধর্ম নষ্ট হয়ে গেছে। এখন আলেমদের মতো ৭৩ ভাগ, এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ৭৩ ভাগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যে অন্য অন্য নবীদের হবে ৭২ কাতার, আর আমার উম্মত হবে ৭৩ কাতার, তার মধ্যে মাত্র এক কাতার থাকবে হকের মধ্যে, তারা শুধু জানা যে বাকি ৭৩ কাতার যাবে জাহান্নামে। একটা সেন্টেন্সের মধ্যে শেষ করে দিচ্ছে। তার মানে কি? মুসলমানদের মতো ৭৩ ভাগের ১ ভাগ হয়তো জান্নাতে যাবে। কিন্তু আমাদের ওই যে মাহাবুল্লাহ যশোরী, উনি বলতেছে যে মুসলমানরা এখন ১৩৫ ভাগে বিভক্ত। দুঃখের বিষয় না? এদের মধ্যে হিংসা, ক্রোধ, লোভ এমনভাবে ঢুকে গেছে যারা কাজ করতে চায় না। হ্যাঁ, বলে যে আহার মুখ দেশেন যিনি, আহার দেবেন তিনি। এটা ধোঁকাবাজি কথাবার্তা, এটা কোরআনের বিরুদ্ধে যায়। আমি এই যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি তো মূর্খদের দলের নই, আমি জেনে শুনেই বসতেছি, যদি আমি মুখস্থ কথা বলতেছি। পবিত্র কোরআন শরীফের সূরা নাবার 11 নম্বর আয়াতটা পড়ে দেখেন। সেখানে বলা হয়েছে, আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, দিবাভাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা সকালবেলা উঠবা, আল্লাহর নাম স্মরণ করে চলে যাবা কাজে, সারাদিন কাজ করে এসে আবার আল্লাহর নাম স্মরণ করবে, এবং যতক্ষণ কাজ করবে আল্লাহর নাম স্মরণ করবে। স্মরণ মানে কি? এই কপাল গুতানো নামাজ, এ তো ব্যায়াম, ডায়াবেটিক্স রোগীদের ব্যায়াম। এই কপাল গুতালে জান্নাত পাওয়া যাবে না, এটা কোরআনের কথা। তাহলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, ভালো কাজের ভালো ফল, ভালো মাছের ভালো ঝোল। আপনি টুপি মাথায় দেন, আপনি পাঞ্জাবি পরেন, সারাদিন করেন ভণ্ডামি, আবার বলেন যে তওবা করলে সব মাফ হয়ে যাবে, হজে গেলে সব পাপ মাফ হয়ে যাবে। এগুলো কোথায় পাইছেন এই সমস্ত কথাবার্তা? এগুলো কোরআনে আছে? নাই তো। কোরআনে আল্লাহ কি বলে? বলে যে ইন্নে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বাগি। নামাজ পড়ে জানা যাবে তাই বলছে এখানে না। ইন্নে মানে নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্নে সালাতা নিশ্চয়ই নামাজ, অর্থাৎ ভালো কাজ। নামাজ মানে ভালো কাজ, নামাজ মানে ব্যায়াম করে না, এটা আপনি পাবেন না কোরআনে কোথাও। এটা বানাইছে, বানানো, নামাজটা বানানো, আবিষ্কার। ইন্নে সালাতা তানহা আনাল ফাশা, ফাশা শব্দের অর্থ বেফাস, মন্দ, ব্যাড হ্যাবিট। হ্যাঁ, ইন্নে সালাত তানহা অল মুনকার বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন বাস্তবে আসি, আমাদের দেশে কি আছে এরকম কোনো ওই অশ্লীলতা করে না? বরং এই আলেমরা কি করতে জানেন? ওই জান্নাতের লোভ আর ওই হুরের লোভ দেখাইয়া লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। ওদেরকে কর্মবিমুখ করে দিচ্ছে। কাজ করতে হবে। আল্লাহ বলে তোমরা নামাজ শেষ জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের দেশে বহুত রকমের কাজ আমি দিনকে করেছি খাদ্য অংশ করতে হবে, তাই না? কাজ করতে হবে। পৃথিবীতে দেখেন, পৃথিবীতে যত জাতি আছে, যারা যত বেশি পরিশ্রমী তারা তত উন্নত। আর শিক্ষার কথা তো কোথাও বলা নাই, শিক্ষা করে কোনো লাভ নাই, শিক্ষার 5 পয়সার দাম নাই। এইটা আবার কি বললেন মিয়া? হ্যাঁ, এটাই সত্য। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো আছে। আমাদের চরিত্র, আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি কোটি কোটি টাকা নিতেন, কোটি কোটি টাকা, জানেন তো, তাই না? তারপরে এই যে আপনার উত্তরা যে মাইলস্টোন যে স্কুলে যে বিমান ক্র্যাশ হলো, যুদ্ধ বিমান যে ক্র্যাশ হলো, এখানে আমাদের গোপালগঞ্জের এক স্যার ছিলেন, বদমাইশ স্যার। তো তার বিরুদ্ধে দেখলাম কালকে অভিযোগ যে 3 বছরের যে টাকা, 3 বছরে 12,000 কোটি টাকা। তো এই 12,000 কোটি টাকার 3,000 কোটি টাকা তিনি মেরে দিয়েছেন। মেরে দিয়ে তিনি 20টা ফ্ল্যাট কমপ্লিট করছেন, ওনার বউ 2-3টা, এবং আরও তো সেবা দাসে আছেই। তো ছোটো বউর জন্য কত 40 কোটি টাকা গিফট করছে। তারপরে বিদেশে, হ্যাঁ, বিদেশে ব্যাংক ব্যালেন্স সব দেশে, মানে আমেরিকা, ইটালি,
তারপরে আপনার সৌদি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় রাখছে যে কোন ফাঁকে কোন দেশে যে পালান যায়, এগুলো করে নেতারা, এগুলো করে আমরা জানি, তাই না? তো এই হলো অবস্থা, ঠিক আছে। ধোঁকাবাজ, অধিকাংশ মানুষই ধোঁকাবাজ। সে যে 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 গ্রুপের লোক একটা করে আওয়ামী লীগের কয় কি সন্ত্রাসী, বিএনপির বলে সাদাবাজ, জামাতরে বলে রাজাকার, এনসিপির বলে ওই যে এনসিপিরা কী করছে, বসুন্ধরার কত 1500 কোটি টাকা নাকি, হ্যাঁ 1500 কোটি টাকা, তারপরে আপনার সেই যে বন্যার টাকা মেরে দিয়েছে, সবই তো চোর। তাহলে এগুলো বাদ দিতে হবে। আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে। ভালো কাজ করেন, দেখবেন আমার কি আপনি পরকালেও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।